আজ আমি আপনাকে শেখাবো শত্রুকে ধ্বংস করার কুফরি মন্ত্র, যা দিয়ে আপনি দূর থেকে আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন। আপনার শত্রু যত বড়ই শক্তিশালী হোক না কেন, তাকে আপনি এই মন্ত্রের দ্বারা কাবু করতে পারবেন। কেননা এই মন্ত্রটি কুফরি, তাই আপনি যখনই এটার প্রয়োগ করবেন তখনই এই মন্ত্রের শক্তি তীরের গতিতে আপনার শত্রুর বুকে গিয়ে আঘাত করবে, তাও আবার আপনি দূর থেকে আপনার বাসায় বসে এই কাজটি করতে পারবেন। এই কাজটি কখনোই বিফলে যায় না, কেননা এটা অনেক প্রাচীন আমলের। এই বিদ্যাটি সংগ্রহ করেছি আমার দাদুর পুস্তক থেকে। তাকে জিজ্ঞাসা করেছিলাম এই পুস্তকটি কার ছিল, তিনি আমাকে উত্তর দিয়েছিলেন যে আমার বাবার ছিল। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই পুস্তকটি কত বছর পুরনো হতে পারে, যা আমি আপনাকে দলিল সহ প্রমাণ সহ একটু পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেব, এবং এই পুরো বিষয়টা আপনাকে আমি বুঝিয়ে দেব, যাতে আপনারা খুব সহজেই আপনাদের অত্যাচারী নির্যাতিত শত্রুকে ধ্বংস করতে পারেন। আপনি যদি ইতিপূর্বে বিভিন্ন তদবির তন্ত্রমন্ত্র আমল করেছেন, কিন্তু কোনোভাবেই শত্রুর কোনো ক্ষতি করতে পারছেন না, আপনাকে শ্মশানে যাইতে হয়েছে, আপনাকে কবরে যাইতে হয়েছে, আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, আজকের এই বিদ্যাটি প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে কোনো কষ্ট করতে হবে না। শুধু আপনি আপনার বাড়িতে বসে থেকে এই মন্ত্র উচ্চারণ করবেন, অর্থাৎ এই কুফরি বিদ্যাটি প্রয়োগের মাধ্যমে আপনি বাড়ি থেকে আপনার শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন। এই পাওয়ারফুল বাণ এতটাই শক্তি যে আপনি যত দূরেই থাকেন না কেন, আপনার শত্রু যত দূরেই অবস্থান করুক না কেন, যদি নাম সঠিক থাকে এবং কল্পনায় তার ছবি যদি সঠিকভাবে ভেসে ওঠে, আপনার কাজ 100% হবে। এতক্ষণ আপনাকে আমি এই কাজটি ব্যাখ্যা একটু বুঝিয়ে দিলাম। এখন আমি আপনাকে সরাসরি কিতাবের মাধ্যমে আপনাকে এই বিষয়টা বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব, যাতে আপনারা সকলেই উপকৃত হতে পারেন। এই বিদ্যাটির মূল আলোচনায় যাওয়ার আগে আপনাকে বলবো, এই কাজটি আপনি অন্যায়ভাবে কোনো ব্যক্তির উপর প্রয়োগ করবেন না। যখন আপনি 100% নিশ্চিত হবেন যে ওই শত্রু আপনার ক্ষতি করেছে বা ক্ষতি করে আসতেছে, তখনই আপনি প্রয়োগ করুন। আপনার উপর যদি কোনো ব্যক্তি ক্ষতি না করে, আপনার উপর অত্যাচার নির্যাতন না করে, সেক্ষেত্রে নির্দোষ ব্যক্তির উপর এই প্রয়োগ করলে আপনাকে পরকালে এটার জবাব দিতে হবে, কেন আপনি এটা করলেন। আজ আমি আপনাদের জন্য দূর থেকে শত্রুকে বান মারার কুফরি বিদ্যাটি নিয়ে উপস্থিত হয়েছি, যাতে আপনারা উপকৃত হতে পারেন। কেননা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভণ্ড প্রতারক তান্ত্রিক কবিরাজ হুজুরদের খপ্পরে পড়ে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন। আমি চাচ্ছি আপনারা যাতে প্রতারিত না হন, নিজের কাজ নিজেই করে সাফল্য অর্জন করতে পারেন। তাই সরাসরি আপনাদেরকে প্রাচীন আমলের কিতাবের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন যে বহু প্রাচীন একটি মন্ত্র, অর্থাৎ দোয়া। ইয়া কাহারু জুল বাতাসে সাদিদো আন্তাল্লা জি লা ইউতাকো ইন্তেকা মহু ফলনা বেনে ফলনাকো বা কহর মোপ্তেলা কর কান চক্ষু জবানকো বন্ধ কর। খুবই প্রাচীন পুস্তকের মাধ্যমে আপনাদেরকে এই মন্ত্রটি অর্থাৎ দোয়াটি শিখিয়ে দিলাম। আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি দেখে নেবেন। এই যে দোয়াটির ফলনা বেনে ফলনাকর, এই স্থানে আপনাকে আপনার কাঙ্ক্ষিত শত্রুর মায়ের নাম অথবা পিতার নাম বসিয়ে বেনে অথবা বিন বা বিনতে উল্লেখ করে আপনার কাঙ্ক্ষিত শত্রুর নামটি উল্লেখ করতে হবে। এইভাবে আপনাকে
এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। এখন আপনারা যদি এর নিচে লক্ষ্য করেন, স্ক্রিনের মধ্যে দেখুন ইহার খাসিয়ত, ঠিক আছে? খাসিয়ত মানে হচ্ছে এই দোয়া অর্থাৎ মন্ত্রটির নিয়ম। হর রোজ এই দোয়া পর 30 বার, মানে আপনাকে এটা বোঝানো হয়েছে যে হর রোজ মানে প্রতিদিন এই দোয়া পর 30 বার, মানে এই মন্ত্রটি অর্থাৎ দোয়াটি আপনাকে 30 বার পড়তে হবে। পড়ার সময় আপনাকে অবশ্যই সেই শত্রুর মায়ের নাম অথবা পিতার নাম বসিয়ে উল্লেখ করতে হবে। এখানে এই বিষয়টি বলে রাখি, শত্রু যদি পুরুষ হয় তাহলে শত্রুর হচ্ছে বাবার নাম, আর শত্রু যদি মেয়ে হয় তাহলে মায়ের নাম যুক্ত করে আপনারা মন্ত্রটি উচ্চারণ করবেন। আগে আপনারা এখান থেকে দেখে দেখে খাতার মধ্যে লিখে নেবেন, তারপর আপনারা এই মন্ত্রটির প্রয়োগ করবেন। যেদিকে দুশ্মনের বাড়ি ফু একবার, মানে আপনাকে এই দোয়াটি 30 বার পাঠ করতে হবে। পাঠ করার পর আপনার দুশ্মনের বাড়ির দিকে মুখ করে একটি ফু দিতে হবে, মানে আপনার দুশ্মনের বাড়ির দিকে মুখ করে ফু দিতে হবে। তারপর বলা হয়েছে গজব কহর পুরা হইয়া উঠিবে, তাহার দুশ্মন সেই বিরামে পড়িবে। আশা করি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যে মানে গজব মানে তার উপর আযাব নাজিল হবে এবং সে কঠিনভাবে শাস্তি ভোগ করে সে হালাক হবে অর্থাৎ ধ্বংস হবে। এখানে এই বিষয়টা আমি আপনাদেরকে সরাসরি পুরাতন কিতাবের মাধ্যমে শিখিয়ে দিলাম। আর এই কুফরি বিদ্যাটি এতটাই পাওয়ারফুল যে যখনই আপনি আপনার বাড়িতে বসে থেকে আপনার শত্রুর উপর প্রয়োগ করবেন, 30 বার পাঠ করে ফু দিবেন এবং এটা কিন্তু বুলেটের ন্যায় আপনার শত্রুর শরীরে গিয়ে প্রবেশ করবে এবং সে একটু হলেও বুঝতে পারবে তার শরীরে কিছু একটা প্রবেশ করেছে। সে হয়তো তার শারীরিক সমস্যা ভেবে ডাক্তারের কাছে যাবে, ওষুধ খাবে, কিন্তু সে ততক্ষণ সুস্থ হবে না যতক্ষণ আপনি এই বিদ্যাটি নষ্ট করে না দিচ্ছেন এবং এই বিদ্যার প্রয়োগ থামিয়ে না দিচ্ছেন। সে যতভাবেই সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুক না কেন, এই বিদ্যা তার শরীরে প্রবেশ করবে। আগের যুগের মানুষের মনে কোনো হিংসা এগুলা ছিল না। বর্তমান সময়ের কিতাবে অনেক ভেজাল, অনেক ভুল। তো আপনারা প্রাচীন কিতাবের মাধ্যমে যে বিদ্যাটি শিখলেন, এই বিদ্যাটি খাঁটি বিদ্যা এবং আমিও এই বিদ্যাটি অনেকবার প্রয়োগ করেছি, আশা অনুরূপ ফলাফল লাভ করেছি। তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিলাম। অবশ্যই আপনারা সঠিকভাবে উচ্চারণ করবেন এবং এই কাজটি আপনারা 3 দিন করবেন। 3 দিনের বেশি করলে আপনার শত্রু হালাক হয়ে যাবে অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। যদি শাস্তি দিতে চান তাহলে 3 দিন করুন, আর যদি তাকে ধ্বংস করতে চান তাহলে 7 দিন করুন। এর ভিতরেই আপনি রেজাল্ট দেখতে পারবেন। যদি আপনি কোনো ফলাফল দেখতে না পারেন তাহলে হাল না ছেড়ে এই যে মন্ত্রটির প্রয়োগ আপনাকে নিয়মিত চালিয়ে যেতে হবে, কোনোভাবেই থেমে থাকা যাবে না। মন্ত্রের প্রয়োগ চালিয়ে যান। আপনি যদি 7 দিনের মধ্যে এই কাজের রেজাল্ট না পান তাহলে 14 দিন অথবা 21 দিন পর্যন্ত করুন। এর শেষে আপনি এই পাওয়ারফুল মন্ত্রের প্রয়োগ দেখে নিজেই অবাক হবেন। আমি আপনাদেরকে সঠিক বিদ্যা শিখিয়ে দেই, তাই আপনাকে বলছি আপনারা এই কাজটি কেউ অন্যায়ভাবে নির্দোষ ব্যক্তির উপর প্রয়োগ করবেন না। অবশ্যই নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে এই মন্ত্রের প্রয়োগ করুন। কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ভিডিওতে লাইক দিন এবং সেই সাথে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো উপভোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।